আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন হাসান টেকনোলজি। আপনাদের সাথে আছে মাহমুদ হাসান। তো আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যে আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা যখন অনেক অন্যের মোবাইল দিয়ে ছবি তোলার পর আপনারা যখন ওই ছবিগুলো আপনার মোবাইলে আনতে চান বা আপনার কাছে আনতে চান, তখন আপনারা কী করেন, যে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো ইউজ করেন। তখন দেখেছেন যে আপনার ছবিগুলো ফেটে যায়। যে কোয়ালিটিতে তুলেন ওই কোয়ালিটি আর পাওয়া যায় না। তো চলুন প্রথমে আমি দেখাই দিই কীভাবে হাই কোয়ালিটিতে আপনার ছবিগুলো ট্রান্সফার করবেন। হাই কোয়ালিটিতে আপনার হোয়াটসঅ্যাপে দুইভাবে ছবি ট্রান্সফার করতে পারেন। প্রথমে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে ফেলি, তারপরে আমি আপনাদের দেখাই। প্রথমে আপনি যাকে ছবি পাঠাবেন তার আইডিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর তারপর এখান থেকে আপনারা লিঙ্ক আইকনটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার ফটোটা এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে এইচডিতে ক্লিক করে এখান থেকে এইচডি কোয়ালিটির নিচে থেকে ক্লিক করে দেবেন। তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। তাহলে এটা দেখেন এখানে নিচে এইচডি লেখা এসেছে। তো এটা এইচডি কোয়ালিটিতে সেন্ড হয়ে গেছে। আরেকটা উপায় আছে, যেটা হচ্ছে ডকুমেন্ট করে দেওয়া। ডকুমেন্ট কীভাবে করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পর আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন, যে যত এমবির এই ফাইলটা 12 এমবির ফাইলটা আপনার সেম 12 এমবি থাকবে, কোনো নষ্ট হবে না। এই যে দেখেন এখানে 12 এমবি ফাইলটা ঠিক 12 এমবিতেই ট্রান্সফার হচ্ছে। তো আমি এটা ট্রান্সফার করবো না, তা আমি ক্রস করে দিই। তো এখানে দেখেন ছবিগুলো হাই কোয়ালিটি ট্রান্সফার হয়ে গেছে। তো আর দ্বিতীয়ত আপনারা যে করেন, আপনারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ লক করার জন্য বিভিন্ন যে থার্ড পার্টি অ্যাপস আছে ওইগুলো ইউজ করেন। তো আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কীভাবে চ্যাট লক করবেন। মানে হোয়াটসঅ্যাপের আপনি চাচ্ছেন না যে এই চ্যাটটা আপনার অন্য কাউকে দেখানোর জন্য, তো আপনারা এখানে ক্লিক করবেন, প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন, তারপর আই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচ থেকে এখানে চ্যাট লকে ক্লিক করে দেবেন। চ্যাট লক পরে চ্যাট লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেবেন। উইথ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাতে আপনারা এখানে ক্লিক করে দেবেন। আর এটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টের অপশনটা থাকতে হবে আপনার মোবাইলে, নাহলে আপনি কিন্তু পারবেন না। তারপর দেখেন যে লকটা চ্যাটটা লক হয়ে গেছে। তো আপনারা কীভাবে এটা এখানে পাবেন, তো পাওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এইভাবে একটা টান দেবেন, উপর থেকে নিচে একটা টান দেবেন। তাহলে লক চ্যাট আছে, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। তারপর দেখবেন যে আপনার যে লক চ্যাটটা এখানে এসে পড়েছে। তো এটাকে কীভাবে আনলক করবেন ওইটার জন্য আবার দেখিয়ে যে আমি প্রথমে এটাতে ক্লিক করে দেবেন, আবার প্রোফাইলে, তারপর আই বাটনে আবার ক্লিক করে দেবেন। তারপর নিচ থেকে চ্যাট লকটাকে এখান থেকে অফ করে দেবেন, তারপর ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। এখন যে টিপসটা শেয়ার করবো সেটার মাধ্যমে আপনার ফুল হোয়াটসঅ্যাপটাকে আপনারা কী করতে পারেন, লক করতে পারেন। এই জন্য আপনারা এখানে থ্রি ডট থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট লকে যাবেন। তারপর এখানে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এটা চালু করে দেবেন। তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাতে আপনারা চলবেন, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। তারপর এখানে ইমিডিয়েটলি দিয়ে দেবেন, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটা সেট হয়ে যাবে। তো আর এখানে যে ডকুমেন্টের যে সিস্টেমটা দেখেছি, এটার মাধ্যমে আপনারা যে কোনো ফাইল হাই কোয়ালিটিতে ট্রান্সফার করতে পারেন, ভিডিও, অডিও, সব ধরনের ফাইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম নতুন নতুন ট্রিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।